আজকেই এটা বেরিয়ে যাবে। কি অপূর্ব হয়েছে ঠাকুরটা। হচ্ছে ঠাকুরের চোখ আছে, রঙের খেলা চলছে এখানে। এখন থেকেই মা ভক্তের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখানে বসে আছে, অপূর্ব লাগছে। সব হলুদ কালার করিয়েছে, গামছাটাকে হচ্ছে কাপড় হিসেবে ব্যবহার করেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পুজো আর বেশি দিন বাকি নেই। তো আজকে আমি আবার চলে এসেছি কুমোরটুলিতে। এই কুমোরটুলির পরিস্থিতি কি রূপ তা আজকে আমি আপনাদের দেখাবো বলে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে এর আগে যখন এসেছিলাম শুধু হচ্ছে মাটির কাজ হচ্ছিল, দেখুন এখন দেখুন পুরো কাপড়ও পরানো হয়ে গেছে ঠাকুরের। রং করে ঠাকুরের কি সুন্দর লাগছে, সব হলুদ কালার করিয়েছে। আর ওই দিকে ঠাকুরটা হচ্ছে চোখ দান হয়ে গেছে, আর এদিকেও হয়েছে। কি দারুণ লাগছে। আর এদিকেরটা দেখুন, দেখুন এটা হচ্ছে বাড়ির ঠাকুর আছে, ওনারই বাড়ির ঠাকুর। তো আজকেই এটা বেরিয়ে যাবে। কি অপূর্ব হয়েছে ঠাকুরটা। কি সুন্দর শাড়ি পরেছে, সবুজ কালারের শাড়ি আছে। ওদিকে নীল, আর ওদিকে 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 এগুলো মানে শাড়ি। এইটাই থাকবে নাকি এগুলো দাদা? না, চেঞ্জ হবে তো। আচ্ছা, টেম্পোরারি থাকবে। আচ্ছা দেখুন, পুরো চেঞ্জ হবে, কিন্তু কালার হয়ে গেছে, আজকেই বেরিয়ে যাবে। ঠাকুরের চোখ দান করছে, কি সুন্দর লাগছে। ওপরটা কালার ইয়েলো কালার করে দিয়েছে, আর টানা টানা হচ্ছে ঠাকুরের চোখ আছে, অপূর্ব লাগছে। এখন থেকেই হচ্ছে চোখ দান করা শুরু হয়ে গেছে। এইখানেও মায়ের যোগদান হয়ে গেছে, আর হচ্ছে কালারের উপরে কালারও হয়ে গেছে, আর দু একজনের হচ্ছে শাড়ি পরানো হয়ে গেছে, শাড়ি পরাচ্ছেও দেখুন। আর এদিকে সিংহের পশম পশম লাগাচ্ছে সিংহের। এখানে অনেকটা এগিয়ে রয়েছে কাজ, সুন্দর লাগছে। এই ঠাকুরের চোখটা দেখুন, মানে মাথার উপরে প্লাস্টিক দেওয়া রয়েছে, মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে রয়েছে। এইখানে একটা ঠাকুর রয়েছে, এটা হচ্ছে কালার ওপরটা হলুদ কালার হয়ে গেছে, আর নিচে প্রাইমার মেরেছে সাদা রং। তো ঠাকুরের মুখটা ঢেকে রেখেছে, কিন্তু পাশেরটা চোখ দান হয়ে গেছে, পুরো টানা টানা চোখ, খুব অপূর্ব লাগছে। আর নিচে দেখুন, নিচে হচ্ছে ওষুধের কালার হয়ে গিয়ে চোখ দান হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এইটা বাদে জানি না এটা ঢাকা রয়েছে বলে, কিন্তু সবকটারই হচ্ছে চোখ হয়ে গেছে, সুন্দর লাগছে। এদিকে হচ্ছে প্লাস্টিক টানা রয়েছে, যেহেতু হচ্ছে বৃষ্টি হচ্ছে, এদিকে হচ্ছে প্লাস্টিক টানা রয়েছে। এদিকে প্রাইমার মেরেছে, একটা সাদা কালার দিয়েছে। আর হচ্ছে নিচে এখন হচ্ছে এই এখন বিশ্বকর্মা চলছে এখানে নিচের দিকে, যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো আছে, বিশ্বকর্মা হলুদ কালার করছে। দেখুন এইখানে কিন্তু ঠাকুরের যোগদান হয়ে গেছে, সুন্দর লাগছে, যোগদান হয়ে গেছে। আর হচ্ছে ঠাকুরের হচ্ছে হাতে হাতগুলো হয়ে গেছে, সুন্দর লাগছে। সব হচ্ছে 10 ফুটের ওপরেই। এদিকে অসুরেরও হচ্ছে যোগদান হয়ে গেছে। কার্তিক গণেশ সব এগুলো রং কমপ্লিট, আর গয়না পরাতে হবে। এখানে হচ্ছে ঠাকুরের রং হয়ে গেছে ওপরে, মা দুর্গার উপরে হচ্ছে কালার হয়ে গেছে, কিন্তু হচ্ছে চোখদান বা কিছু অন্য কিছু হয়নি। ওপরে শুধু বডিটা রং হয়েছে, বডি আর মুখ, আর নিচের পোর্শনে এখনো কিছু হয়নি। এখানেও খুব সুন্দর লাগছে ঠাকুরগুলোকে, সব হচ্ছে বিভিন্ন রং করেছে, এখন রঙের খেলা চলছে এখানে।
এখানে আর একটা কি সুন্দর অপূর্ব মা দুর্গা হচ্ছে, একটা হাত নিচে রয়েছে আর ওদিকে চারটে হাত, এদিকেও চারটে হাত রয়েছে। দেখতে পারে সুন্দর লাগছে। এটা তো শুধু মাটির কাজ হয়েছে। দেখুন এখানে ওষুধ নেই, খুব সুন্দর লাগছে। এখানেও কি সুন্দর লাগছে মাকে। মায়ের মুখটা মনে হয় এর মধ্যেই তৈরি করেছে, এখনো শুকায়নি। আর হচ্ছে মায়ের কোলে রয়েছে হচ্ছে লক্ষ্মী গণেশ। খুব সুন্দর লাগছে। এখন শাড়ি মানে শাড়ি পরিয়েছে, মাটির পুরো শাড়িটা। খুব সুন্দর লাগছে, শুধু মাটির কাজ হয়েছে। এখানে এদিকে গণেশ ঠাকুর আর এদিকে লক্ষ্মী রয়েছে মায়ের কোলে। ছোট ছোট বেশ কয়েকটা ঠাকুর রয়েছে, এক চালার ঠাকুর। এখানে মাটির কাজ হয়েছে, এগুলোতে শুধু দাদা কাজ করছেন। সুন্দর লাগছে, এক চালার এগুলো ছোট। ওই শ্রীরাম স্টুডিও বা দোকানে চলে এসেছি। এখানে যেরকম প্রতি বছর সরস্বতী পুজোয় বা গণেশ পুজোয় দেখেছি খুব সুন্দর সুন্দর ইউনিক ঠাকুরগুলো, এখানে এখনো দুর্গা ঠাকুর চলে এসেছে। দেখুন দুর্গা ঠাকুরটা কি অপূর্ব, খুব সুন্দর লাগছে। চোখগুলো পুরো টানা টানা রয়েছে। ভাই এই ঠাকুরটা কেমন দাম আছে? 18,000 টাকা। আচ্ছা, এই ঠাকুরটার দাম রয়েছে 18,000 টাকা। ভারী অপূর্ব ঠাকুরটা, খুব সুন্দর লাগছে। চালা পুরো একদম পুরো তৈরি রয়েছে এখন। এটা কি একটাই আছে, সিঙ্গেল পিস? আচ্ছা ঠিক আছে। এখন দেবায়ন পাল স্টুডিওর সামনে এখন। এখানে হচ্ছে ঠাকুরের পুরো মাটির কাজ হয়ে গেছে। পরপর পরপর অনেকগুলো ঠাকুর সাজানো রয়েছে, সুন্দর লাগছে। কিন্তু মাটির কাজ করছে এখন। না, এগুলো সবকটাই হচ্ছে 10 ফুটের কাছাকাছি বা 10 ফুটের ওপরেই ঠাকুরগুলো। হচ্ছে গণেশ ঠাকুর রাখা ছিল বিশাল বড়, আর এখন হচ্ছে মা দুর্গা হচ্ছে, এটা এক চালার ঠাকুর তৈরি করছে, মাটির কাজ করছে দাদা। সিংহের মুখ দিচ্ছে, নমস্কার। এখানে দেখুন, এখানে হচ্ছে শুধু মাটির কাজ হয়েছে। এখানে মা দুর্গা রয়েছে, মানে আর মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক সবই রয়েছে, কিন্তু গণেশ ঠাকুর শুধু হচ্ছে মায়ের কোলে রয়েছে। এগুলো এখনো মুখ দেয়নি, মানে মাটির কাজ হচ্ছে। অপূর্ব হবে এটা করলে পরে, স্টাইলিশ ইউনিক ঠাকুরটা। সকল ফটোগ্রাফারদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা মৃত্যুঞ্জয় স্টুডিওতে সামনে চলে এসেছি। এখানে সব দুর্গা ঠাকুরের সব মাটির কাজ হয়ে গেছে। এগুলোতে মাটির কাজ কমপ্লিট, কালার এখনো হয়নি। নিচে কাঠামো বানানোর কিছু কাজ চলছে। দেখুন এইখানে কিন্তু বেশ কিছু হচ্ছে রং করা হয়ে গেছে, ঠাকুরের রং করে, প্লাস হচ্ছে চোখ দানও হয়ে গেছে। কালার হয়ে গেছে, প্লাস হচ্ছে চোখের কাজ হয়েছে, আর হচ্ছে অসুরের কালারও হয়েছে। আর বেশ কিছু এখনো শুধু মাটির কাজ হয়েছে, কোনো কালার হয়নি। ব্রজেশ্বর পালের স্টুডিওতে এখানে দেখুন, এখানে সব হচ্ছে মাটির কাজ কমপ্লিট এগুলোতে, কিন্তু রং হয়নি এখনো। এখানে একটা ঠাকুর রয়েছে, কি অপূর্ব লাগছে। এটা পুরো মায়ের টানা টানা চোখ, এটা হবে। খুব সুন্দর লাগছে। এখানে দুটো ঘোড়া রয়েছে সামনে, আর এদিক দিয়ে দেখা যাচ্ছে ভেতরেও একটা ঠাকুর রয়েছে, যেখানে হচ্ছে আর মা লক্ষ্মী গণেশ
হচ্ছে কোলের মধ্যে রয়েছে, এই যে ওখানে দেখা যাচ্ছে দেখুন এইটি, এইটা অপূর্ব। এখানে ভেতরে ঢোকা বারণ আছে, কিন্তু বাইরে থেকে দেখাচ্ছি কি সুন্দর সব ঠাকুরগুলো। সংগ্রহ করতে হবে এবং সেটি অপূর্ব লাগে, সব হচ্ছে প্রাইমার করে রেখে দিয়েছে এবং আর এক চালা ঠাকুর। একটা জিনিস হচ্ছে, যাদের বানানো গয়না ছাড়া হচ্ছে ঠাকুরের প্রতিমা হচ্ছে অসম্পূর্ণ, সেই হচ্ছে গয়না প্রস্তুতে দাদা করছে, গয়না প্রস্তুত করছে দেখুন সুন্দরভাবে করছে, সোলার গয়না এগুলো হচ্ছে। লাল পাড় সাদা শাড়ি পরেছে, খুব অপূর্ব লাগছে ঠাকুরের সামনে, ওনার ফটোগ্রাফি করছে, দারুণ লাগছে। এটা কাঞ্চি পাড়, পুরো গলিতে গলিতে ঢুকে আজকে আপনাদের দেখাবো কোথায় কি প্রস্তুতি চলছে। এইখানে হচ্ছে একচালা ঠাকুরগুলো, মাটির কাজ চলছে এখনো, এগুলোতে মাটির কাজ চলছে, সব একচালা হচ্ছে, টানা টানা চোখ রয়েছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগবে, মানে এগুলো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর সব হচ্ছে একচালা রয়েছে। খুব সুন্দর, এখানে সব হচ্ছে একচালা ছোট ঠাকুর। আরো একটা খুব সুন্দর একটা ঠাকুর আপনাদের দেখাচ্ছি, দারুণ ঠাকুরটা, মা দুর্গা এখানে বসে আছে, অপূর্ব লাগছে, অপূর্ব। মানে যে গয়নাগুলো হচ্ছে মাটির গয়না, পদ্মের ওপর মা বসে আছেন, অপূর্ব লাগছে। যখন কমপ্লিট হবে, রং হবে, কি যে দারুণ লাগবে। আর এদিকে বেশ কিছু হচ্ছে ঠাকুর রয়েছে, এগুলোতে মাটির কাজ হয়েছে। এইখানে দেখুন হচ্ছে মা দুর্গা, কি সুন্দর, পেছনে পদ্মের সব রয়েছে, আর এখানে মা দুর্গা। আর নিচের এগুলো পুরোটা হচ্ছে এক চালার মধ্যে, নিচে হচ্ছে সব রয়েছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। দেখুন গণেশ, সিংহটা দেখুন, সিংহটা পুরো হচ্ছে সিংহটা দেখুন, খুব সুন্দর লাগছে সিংহটা। সুন্দর লাগছে এগুলোতে, এগুলো এখনো মাটির কাজ হয়েছে সব। এদিকে আর একটা ঠাকুর হবে, সুন্দর ঠাকুরগুলো। এই ঠাকুরটা বেরিয়ে যাচ্ছে, যেটা বললাম, এটা হচ্ছে কোনো শুটিং এ যাবে বললো, দেখুন মা এখনই বেরিয়ে গেল, দিনে মা এগিয়ে চলেছে। বৃষ্টি হচ্ছে বাইরে, সামনে কলকা আছে, সামনেগুলো দেখবি। মাকে নিয়ে এগিয়ে চললো, মানে এখন থেকেই মা ভক্তের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ছোট দুর্গাগুলো দেখুন, কি সুন্দর, অপূর্ব লাগছে একদম, দেখুন কি দারুণ লাগছে। হচ্ছে গামছার মতন স্টাইল, মানে গামছাটাকে হচ্ছে কাপড় হিসেবে ব্যবহার করেছে। এদিকে দেখুন লাল সাদা হচ্ছে লাল পাড় আছে, সাদা শাড়ি, দেখুন খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ তৈরি করছে, দেখুন কি সুন্দর, অপূর্ব। আমি নয়, এটা নয়, এই এত বড়টা নয়, পোশাক পরাচ্ছে, মানে শাড়ি পরাচ্ছে। ওদিকে আর একটা আছে দেখুন, খুব সুন্দর।
অপূর্ব। আপনি যেটা বলছেন রেডি আছে সেটা রেডি বলতে দিদির কপালে হচ্ছে চোখ আঁকছে, কি দারুণ লাগছে, সুন্দর লাগছে। চোখটা এঁকেছে দিদির কপালে, আর এখন কলকার মতন ডিজাইন করছে সাইড দিয়ে, অপূর্ব লাগছে। আর বেশি দিন বাকি নেই, কুমারটুলিতে এখন থেকেই মহালয় চালিয়ে দিয়েছে মাইকে করে, আপনারা শুনতে পাচ্ছেন হয়তো। তো খুব সুন্দর লাগছে, মানে যা এনভায়রনমেন্টটা মনে হচ্ছে পুজো পুজো পুরো চলেই এসছে। আর এখানে মহালয়ের দিন এখানে পুরো ঢোকা বারণ, মানে ঢুকতে পারবো কিন্তু হচ্ছে ফটো তোলা পুরো স্ট্রিক্টলি মানা আছে, পুরো বারণ করে দিয়েছে। আর হচ্ছে এইখানে হচ্ছে এখন দেখছি আজকে যেটা দেখলাম যে ফটো তোলার জন্য বা ভিডিও বা ফটোশুট করার জন্য হচ্ছে পার ক্যামেরা বা পার মোবাইল হচ্ছে 50 টাকা করে নিচ্ছে। আর যদি সিজনাল নেই তবে 100 টাকা। মানে সিজনাল বলতে হচ্ছে সরস্বতী পুজো পর্যন্ত, মানে নেক্সট সরস্বতী পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। তো আপনারা যখন আসবেন তো হচ্ছে সিজনালটা নিয়ে নেবেন যারা কন্টিনিউ আছেন বা ভিডিও টিডিও বানান। এখানে ঠাকুর পুরো কমপ্লিট হয়েছে, মা দুর্গা, সুন্দর লাগছে। এখান থেকে ভেতরে ঢোকা যাবে না, বাইরে থেকেই দেখাচ্ছি, অপূর্ব লাগছে। এগুলো গয়নাগুলো সব হচ্ছে মাটির হচ্ছে গয়না, খুব সুন্দর লাগছে। এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে, এদিকেও মা দুর্গা রয়েছে। এটা ফাইবার গ্লাসের তৈরি, খুব সুন্দর ঠাকুরটা। এটা ফাইবার গ্লাসের হবে। এখানে ঠাকুরগুলো কি অপূর্ব, পুরো কমপ্লিটের পথে, চোখ দান এখনো হয়নি কিন্তু রং সব হয়ে গেছে। আর সব এর সব যে গয়না টয়না গুলো রয়েছে সব মাটির গয়না, তারপরে মাথার চুল থেকে আরম্ভ করে সবকিছু মাটি। ওইদিকে একটা রয়েছে গোল্ডেন, পুরো একদম গোল্ডেন মা দুর্গা। সুন্দর লাগছে সব ঠাকুরগুলোকে। নীল নীল ঠাকুরটা দেখুন কি সুন্দর, দুর্গাটা দেখুন কি অপূর্ব, ছোট্ট এক চালার মধ্যে পুরো ঠাকুরটা, খুব সুন্দর লাগছে ঠাকুরটা, একদম ছোট্ট ঠাকুর। এই এক চালা ঠাকুরগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এদিকেও রয়েছে বেশ কিছু এই এক চালার ঠাকুর। এখানে একটা পুরো হচ্ছে ঢাকা রয়েছে, এটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাটির কাজ কমপ্লিট। এগুলো এখানে হচ্ছে পুরো হচ্ছে প্রাইমার মারা হয়ে গেছে একবার, তো এগুলোতে রং এখনো হয়নি। সুন্দর লাগছে। এইখানেও ঠাকুরের রং করেছে, এই ঠাকুরগুলো দেখুন যে দুটো রং হয়েছে এক চালার মধ্যে, অপূর্ব, ভারী অপূর্ব লাগছে। এগুলোর এখনো চোখদান হয়নি কিন্তু এখনই খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আর আবার আসবো কিছুদিন পর, আবার হচ্ছে প্রস্তুতি দেখাবো। তো টাটা।